শিশুকে দুধ খাওয়ানোর সময় মা কি ডায়েট করতে পারবে কিনা? অ্যাকচুয়ালি ডায়েটের বিষয়টা হলো এটা একটা পথ্য পরিকল্পনা। প্রত্যেকটা মানুষ তার বয়স, ওজন, উচ্চতা এবং তার যে কোন স্টেজে আছে, কোন সিচুয়েশনে আছে, তিনি কি প্রেগনেন্ট নাকি আফটার প্রেগনেন্সি, নাকি তিনি প্রেগনেন্সিতে যাবেন, প্ল্যান করছেন, অথবা তার বেবি হয়ে গেছে 10 মাস পরে ডায়েট করবেন বা ওজন কমাবেন। অর্থাৎ ওজন কমানোটাকেই কিন্তু ম্যাক্সিমাম মানুষ ডায়েট মনে করছে। সো ওজন কমানোটাই আসলে ডায়েট না। আমাদের প্রত্যেকটা রোগের সাথে যে খাবারের প্ল্যান, যে ক্যালোরিটা অ্যাডজাস্ট করে মিল প্ল্যান সুষম আকারে তৈরি করা দেওয়া হয়, সেটাকেই আসলে ডায়েট প্ল্যান বলে। একজন কিডনি রোগীর জন্য কিন্তু কিডনি অর্থাৎ রেনাল ডায়েট, একজন লিভারের রোগীর জন্য হ্যাপাটিক ডায়েট আমরা ঠিক করে থাকি। সেরকম যেই মা ল্যাকটেটিং বা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন কিন্তু অনেক বেশি ওজন অস্বস্তিতে ভুগছেন, উল্টা বাচ্চা হওয়ার পর ওজন কমার চেয়ে ওজন বেড়ে যাচ্ছেন, তার ওজন কমানোটা আসলেই জরুরি। বাচ্চাকে পালতে হলে মাকে এনার্জেটিক হতে হবে। যত ওজন আস্তে আস্তে সরে যাবে, পারফেক্ট ওজনে আসবেন, মা কিন্তু এনার্জেটিক হবেন। সো বাচ্চাকে যখন মা ব্রেস্ট ফিডিং করাবেন তখন কিন্তু মায়ের প্রচুর ক্যালোরি বার্ন হয়। সেই সময় যদি তিনি একটা প্রপার ডায়েট প্ল্যান পান যে তার আসলে এই মুহূর্তে কত ক্যালোরি প্রয়োজন, সেই ক্যালোরি প্ল্যানটা কোন কোন খাবার থেকে নিবে, কোন খাবারে বাচ্চা দুধ পারফেক্টলি পাবে, কোন সময় মাকে হাঁটতে হবে, কোন সময় ঘুমাতে হবে, কোন খাবারটা কত মাপে খেতে হবে, মা যদি এই বিষয়টাকে ওই সময়ও মেনটেন করে থাকেন, বাচ্চাও প্রপারলি দুধ পেল এবং মায়েরও কিন্তু কাঙ্ক্ষিত ওজন কমে মাও কিন্তু তখন এনার্জেটিক হলো। সো বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় আমি সব মাকেই বলি এটা হলো বেস্ট টাইম ওজনটাকে কন্ট্রোল করার জন্য।